আল্লাহ, আপনি কি মৃত্যুর ভয়ে কান্না করতেছেন? দুনিয়ার জমিন থেকে চলে যাবেন এজন্য কান্না করতেছেন? আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে, ও ফেরেশতা শুনে নাও, শুনে নাও, আমি নবী রাহমাতাল লিল আলামিন 63 বছর জিন্দেগি উম্মতের জন্য কান্না করেছি। আমি নবী রাহমাতাল লিল আলামিন যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই, আমার গুনাহগার উম্মতকে দেখবে কে? আমার গুনাহগার উম্মতকে দেখবে কে? আমার গুনাহগার উম্মতকে দেখবে কে? এই মুহূর্তে রব্বে কারীমের দরবার থেকে ফরমান এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, আপনার গুনাহগার উম্মতের জিম্মাদারি আমি রব্বে কারীম নিয়ে নিলাম। বলি সুবহানাল্লাহ। এবার নবী রাহমাতাল লিল আলামিনকে যেই মুহূর্তে হাশরের ময়দানে উঠানো হবে, আমার নবী রাহমাতাল লিল আলামিনের চোখ মোবারক থেকে পানি মোবারক ঝরতেছে, নবী চিৎকার দিয়ে কান্না করতেছে। এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করতেছেন কেন? আমার নবী বলেন, ও জিবরাইল, আজকে হাশরের ময়দানে আমি নবী রাহমাতাল লিল আলামিন উঠলাম, কিন্তু আমার উম্মতকে দেখতেছি না। ডানেও আমার উম্মত নাই, বামেও আমার উম্মত নাই, সামনেও আমার উম্মত নাই, পিছনেও আমার উম্মত নাই। আমার উম্মত মনে হয় জাহান্নামে চলে গেছে। এবার এই মুহূর্তে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকের হাশরের ময়দানে সর্বপ্রথম মেহমান বানাইয়া আপনি নবী রাহমাতাল লিল আলামিনকে উঠানো হয়েছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এখনো তো আদমকে উঠানো হয় নাই, এখনো তো মূসাকে উঠানো হয় নাই, এখনো তো ঈসাকে উঠানো হয় নাই, এখনো তো দাউদকে উঠানো হয় নাই, এখনো তো আইয়ুবকে উঠানো হয় নাই। আপনার উম্মত আসবে